এমনকি আমরা দেখতে পেয়েছি লন্ডনে মিটিং করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে? এখানে শিক্ষকরা বিভিন্ন যারা জাকসু চায় না সেসব শিক্ষকরা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা বার্তা পৌঁছাচ্ছি কোনো কমিটি থেকে সরবে না, এখানে ভোট গণনা শেষ করবে তারপর এখানে সব শিক্ষক নিয়ে আসেন জমির বাড়া। এখানে কোনো মিটিং এর সময় আমরা কিন্তু দেখেছি স্যার তারেকদের সাথে মিটিং করে নির্বাচন ওই মিটিং এখানে স্যার নিচে ওই মিটিং এ স্যার ওই মিটিং এর পর্যালোচনা মিটিং কি এখন স্যার নিচে হবে স্যার? শিক্ষার্থীদের বাইরে স্ট্যান্ড নাই স্যার, এখান থেকে বের হলে আমাদের 2 দিন ধরে জীবনের মধ্যে বের হতে হবে স্যার। কোনো প্রকার মিটিং হবে না স্যার এখানে। আমরা দেখতে পেয়েছি গতকাল যে বিএনপিপন্থী শিক্ষকরা অবান্তর কিছু যুক্তি এনে অবান্তর কিছু ফ্রেমিং করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছেন, নির্বাচনকে বলছেন নির্বাচন বর্জন করেছেন। এই বর্জন আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। যেখানে প্রায় 70% শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, সেখানে শিক্ষার্থীদের এই 70% ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বর্জন করছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি লন্ডনে মিটিং করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে? এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবেন। সেই জায়গায় বিকেল 4টা বাজে আমাদের মাননীয় উপাচার্য এখানে ভোট গণনা শেষ করতে পারছেন না। উনি এখন 4টা বাজে নির্বাচন কমিশন নিয়ে মিটিং করছেন। আমরা মনে করছি এখানে দূরভিসন্ধি রয়েছে, এখানে প্রহসন রয়েছে। অবিলম্বে ভোট গণনা কার্যক্রম আজকে সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে। আমাদের সবার যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তির যে বিস্ফোরণ ঠেকাতে হবে। ওনাদের 4টা বাজে ভোট গণনা শেষ করতে হবে। এ পর্যন্ত কোনো মিটিং হবে না। ওনারা দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা কার্যক্রম যেন শেষ করেন, কোনো প্রকার ষড়যন্ত্র যেন উস্কে না দেন, সে জায়গায় আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট আদায়ের জায়গায় কোনো প্রকার ছাড় দেবে না। কোনো প্রকার আধিপত্য যেন এখানে কায়েম না হয়, হাসিনা আমলের স্ট্রাকচারের কোনো নির্বাচন যেন না হয়। সেই জায়গা থেকে আমরা যখন এই জায়গাগুলোতে স্টেপ নিয়েছি, ইভেন নির্বাচনের আগের রাতে আমরা যখন খোঁজ পেয়েছি নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতা, ঢাকা জেলা যুব দলের নেতা এবং বর্তমান আহ্বায়ক এবং বিএনপিপন্থী 2জন শিক্ষক গিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সেখানে বৈঠক করছেন। আমরা এসে সেখানে আমাদের অভিযোগ জানিয়েছি, আমরা জানিয়েছি যে এই নিয়ম বহির্ভূত কাজ তারা করতে পারেন না। তখন সেই জায়গায় আমাদেরকে অনেক রকম অনলাইনে ব্যাশিং করা হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদলের পক্ষ থেকে। আমরা সেখানে তাদের সহযোগিতা পাইনি। আমরা এই নির্বাচন স্বচ্ছতা চেয়েছিলাম, আমরা চেয়েছি স্বচ্ছভাবে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। হ্যাঁ, প্রশাসনের অনেক অব্যবস্থাপনা ছিল, প্রশাসনের অনেক ত্রুটি ছিল, নিজেদের দক্ষতার ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল দেউলিয়াত্ব। তারা আসলে যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে পারেন না, তারা তখন তাদের মত চাপিয়ে দিতে চান। তারা তখন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মত তৈরি করেন। হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন, যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল। এই সকল কার্যক্রম শেষে তারা আরও একটি কাজ করেন, সেটা হলো ওএমআর পদ্ধতি। ওএমআর ব্যালট করলে গতকালকে আমাদের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের জায়গাটা শেষ হয়ে যেত। কিন্তু তারা অভিযোগ এনেছেন যে এটি ওএমআরের যে ব্যালট আনা হয়েছে সেটি কি জামাতপন্থী প্রতিষ্ঠান, এই জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে এই কোনো ব্যালট আনা যাবে না। ওনারা এটা বলেন না যে ওএমআরে কোনো প্রবলেম রয়েছে কিনা, ওএমআরে কোনো টেকনিক্যাল এরর রয়েছে কিনা, সেটা নিয়ে ওনাদের কোনো কনসার্ন নেই। এটা জামাত থেকে এনেছেন। তাও যদি জামাত থেকে আনেন, জামাত থেকেও আনেনি, আমরা দেখতে পেয়েছি এটা আসলে বিএনপিপন্থী একটি প্রতিষ্ঠান থেকে এনেছেন। সুতরাং তারা এই বিএনপিপন্থী প্রতিষ্ঠান থেকে এই যে ট্যাগটা দিয়ে ওএমআর পদ্ধতি বাতিল করলে, ম্যানুয়াল করলে, আমাদের এই 2 দিন ধরে যেই আমাদের যে হয়রানি হচ্ছে, এই ওএমআর পদ্ধতিটি না রাখার কারণে, ম্যানুয়াল করার কারণে সেই ওএমআর পদ্ধতির দায় আসলে সম্পূর্ণরূপে তাদের উপর বর্তায়। এই শিক্ষার্থী যারা এখানে কষ্ট করছেন, ভোট ম্যানুয়ালি গণনা করার চেষ্টা করছেন, এটা আসলে অনেক অমানবিক একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এখন 2025-এ দাঁড়িয়ে 1999, 2001-এর সেই পদ্ধতি আমরা ফলো করতে পারি না। এই জায়গায় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি, দ্রুততম সময়ে ভোট গণনা সম্পন্ন করুন। আমরা এখানে অবস্থান করছি, শিক্ষার্থীরা কাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেটা আমরা গ্রহণ করে নিয়ে যেতে চাই। কোনো প্রকার ষড়যন্ত্র যদি কেউ করে, কোনো প্রকার ষড়যন্ত্র কেউ লন্ডন, করুণাপল্লী, ঢাকা, বাংলাদেশ, সাভার থেকে কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে, সেই ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না। শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, শিক্ষার্থীরা যে 70%-এর মতো ভোট দিয়েছে, সেই ভোটে কারা নির্বাচিত হচ্ছে সেটা আমরা দেখে যেতে চাই। কোনো প্রকার ষড়যন্ত্র এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন বাস্তবায়ন আমরা দেব না।